যদি আমি এই টানাটা এইখানে দিতাম তাহলে কিন্তু এইখানে উপরে পেঁপের থেকে ওজনে ভাঙ্গে ওদিকে পড়ে যেত, যার ফলে উপরে দিছি আর ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই। কোন গাছে কখন যত্ন নিতে হয়, কি কি ওষুধ দিতে হয়, কোন চারা ভালো হয়। আসসালামু আলাইকুম। আমার পেঁপে বাগানের এক একটা গাছের ধরন এক এক রকম হয়েছে। এই যে দেখেন এটার মাঝে কত বড় পেঁপে। আর একটা কথা দেখেন, এই যে আমার পেঁপের বারে, এই বড় বড় পেঁপের বারে গাছ কাইট হয়ে গেছে। ওইদিকে দুইটা খুঁটি লাগাইছি, এই যে দুইটা টানা দেওয়া হয়েছে, এই যে দেখেন দুইটা টানা দেওয়া হয়েছে। পেঁপের ভারে গাছটা কাইট হয়ে গেছে। আমি এই টানাটা এইখানে দিতাম তাহলে কিন্তু এইখানে উপরে পেঁপের থেকে ওজনে ভাঙ্গে ওদিকে পড়ে যেত, যার ফলে উপরে দিছি আর ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই। যার ফলে উপরে পেঁপের টানা দিতে হয় সবসময় উপরে এদিকে, এবং পেঁপের কাছ থেকে খুঁটিটা অনেক দূরত্ব থাকবে। দেখেন কতটুকু দূরে খুঁটি পেঁপের সঙ্গে লাগবে না, যদি খুঁটির সঙ্গে লাগে তো পেঁপেটা নষ্ট হয়ে যাবে। যার ফলে দূরে দিতে হয়ে যাবে, দূরে দিচ্ছি কতটুকু দূরে এবং উপরে। আরেকটা গাছ দেখা যায় চাইরা তন্তর, আরেকটা গাছ এটা কালো কালো পেঁপে হয়েছে। জমিতে ফসল থাকলে এমনিতেই আমাদের মন ভালো থাকে। আমরা অনেক টাকা কিন্তু খরচ করে এই জীবিকা নির্বাহের জন্য আমরা এই কাজগুলো করে থাকি সবসময়, প্রতিদিন। আরেকটা কথা বলি, আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে সবার কাছে আমাদের এগুলো পৌঁছায় দেওয়ার, ভিডিও করার মানে হলো আপনারাও করেন, আপনাদেরও ভালো লাগবে। একটু করে দেখেন, অন্তত একটা গাছ লাগাই দেখেন, একটা ফসল করে দেখেন, আপনাদেরও ভালো লাগবে, আপনাদের খাইতেও মজা লাগবে, আপনাদের দেখতেও সুন্দর লাগবে। আমরা এই উদ্দেশ্যে আমাদের ভিডিও করা, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমরা পেঁপে দেখাইলাম, অন্য ফসল দেখাইলাম, সিজনালি সমস্ত ফসলেই ইনশাল্লাহ পরবর্তী সময় যা করবো তাও দেখাবো, এবং আমরা যতটুকু পারি ততটুকু আপনাদের শিখাইও দিব কীভাবে করতে হবে, কোনটা কখনকার ফসল, কোন গাছে কখন যত্ন নিতে হয়, কি কি ওষুধ দিতে হয়, কোন চারা ভালো হয়, এগুলো পরবর্তী সময় আস্তে আস্তে দেখবেন। পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন, যাতে প্রতিদিন ভিডিও আপনাদের কাছে যাইতে পারে এবং আপনারা নিজেরা যাতে উদ্যোক্তা হয়ে নিজেরা যাতে করতে পারেন।